স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন, আমার চোখে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলিমদের ছেলে 3 দিন আগে, কোথায় বাড়িতে আমার মনে পড়ছে না, আমাকে ফোন করেছে। শিক্ষিত ছেলে, আমি কি পড়াশোনা করছো? বললে এমবিবিএস, ডাক্তার হবে। আর বলছে হুজুর আমার পড়াশোনা আছে। আমি করো। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে কেন বিবাহ করলেন? আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে রেখে দিচ্ছি, এটা ব্রেনে গাঁথবেন, দিলে গেঁথে নেবেন। সবাই গাঁথবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি প্রশ্ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। তাকে জিজ্ঞেস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? তাকে জিজ্ঞেস করুন সত্যেন্দ্রনাথ দত্ত যেদিনে বিবাহ করেছিল তিনার স্ত্রীর বিয়ে কটা ছিল, কত বয়স ছিল? এগুলো একবার পড়ে দেখো, ঘেঁটে দেখো, তারপরে নবীজিকে গালি গালি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে আছে যতগুলো বিবাহ করেছেন 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে একটাও নিজের ইচ্ছা থেকে করেননি, সবগুলো আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইশারা দিয়েছেন, বিবাহ করেছেন। তা না হলে ভেবে দেখুন, তুমি প্রশ্ন তুলেছো 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? আরে নেমো হারাম, আরে জিনাখোর, আরে হারামের আওলাদ। নবীজির প্রথম জীবনটা দেখো, নবীজি হচ্ছেন 25 বছরের যুবক আর বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহর নবী পৃথিবীর মানুষকে দেখালেন। আমাদের এই ভারতবর্ষে আমার জানা নেই, আমি খালি মোবাইলে দেখলাম, আমি খালি বইয়ে পড়েছি, একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। ছিল না? ছিল না? স্বামী চিতাতে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। এটা আমি জানি না, শুনেছি, বইয়ে পড়েছি। যাই হোক, সেটা কোন ধর্মের আচরণ হতে পারে, কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করে দিলেন যে না, একটা মেয়ে সে বেঁচে থাকার অধিকার রাখে স্বামী মরে যাওয়ার পর। এটা আজকের কথা বলছো, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাকে পছন্দ হলে বিবাহ করে স্বীকৃতি দাও, বিবি রূপে হালাল রূপে গ্রহণ করো। এইটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তো এই আদর্শই দিয়েছে, বিধবাটাকে ডাস্টবিনে ফেলো না। আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। এইটাতে যদি তোমার আপত্তি হয় তাহলে ভেবে দেখুন, একজন বাবা বলছেন, একজন বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। আমি তিনার বক্তব্য শুনি, কি বলছে না বলছে। তো তিনার একটা বক্তব্য আমার মোবাইলে আছে, তিনি কি বললেন, বলছেন শ্রী রামজিকে 5 পিতা, 4 না 5 বললো, আমি শুনলাম। এরপর আল্লাহ বেহতার জানে উনাদের ধর্ম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কেন থাকবে? কেন? প্রত্যেকটা ধর্ম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেব দেবীকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনারা শিখে যান, আপনি যদি কারো ধর্মকে গালি দেন, কারো দেব দেবীকে গালি দেন, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিলে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। ওই জন্য কারো আমার 2.5 লাখের বেশি বায়ান ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। একটা স্পিচ নিয়ে আসুন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেব দেবীকে আমি জীবনে আর সমাজে কথা জীবনে দিইনি, আর আল্লাহর কৃপায় দেওয়াও লাগবে না। আপনি আপনারটা প্রচার করুন, অটোমেটিক। অসীম সরকার কোরআনকে গালি দিয়েছে, আপনাকে খালি একটা প্রমাণ দিচ্ছি, আপনি দেখিয়ে দেন তো কটা মুসলিম সেদিনে ইসলাম ছেড়ে দিয়েছে।
গালি দেওয়ার পরে এই কথাটা বলার পরে একটাও দেখাতে পারবে না। দিল্লির মাটিতে একটা খালি ডিবেট হয়েছে। কলকাতার একজন মসজিদের ইমাম মুফতি সামাইন নদভী আর ফিল্মের একজন আর্টিস্ট জাবিদ আখতার, তাদের দুজনের ডিবেট হলো কি বিষয়ে? একজন বলছে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, আল্লাহ নেই, অটোমেটিক চলছে। আর একজন প্রমাণ করালো, মুফতি সাহেব প্রমাণ করালেন সৃষ্টিকর্তা একজন আছেন আমাদের, তা না হলে দুনিয়া চলতে পারে না। এইটা প্রমাণ করালেন, সে হেরে গেল। জাবিদ আখতার এই ডিবেটের পরে 24 ঘন্টার ভেতরে 20 থেকে 22,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রচারটা ঠিক রাখুন, আপনার ব্যবহারটা ঠিক রাখুন। কালকে জালসায় বলেছি, কোরআনের একটা আয়াত শুনেলেন বাণী। আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, আল্লাহ বললেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দেয়। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল, গত জানুয়ারির 2 তারিখে আমি মুম্বাই চলে গেছি প্রোগ্রাম। তো মুম্বাইয়ে আছি, তো আমার কাছে একটা ফোন ঢুকলো। ফোনটা কার? ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার। লোহার মানে যারা ওই কামার হয়, কাটারি ফাটারি এসব তৈরি করে, কাস্তে কুড়ুল তৈরি করে, এদিকে বলা হয়। তো কে ছেলেটা? আমি আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি জলসা করে যাই, আমার বাড়ির কাছে বড় হোটেল আছে, আমি একটু চা খেয়ে, এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকি, যাতে বাড়িতে গিয়ে আর কষ্ট করে চা না করতে হয়। আমি ওখান থেকে রাস্তার হাই রোডের গায়ে চা খেয়ে ঢুকি। ওই ছেলেটা চা লোহার দিচ্ছিল, আমার এলাকায় বাড়ি, ওই গ্রামে আবার আমার ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই। তো সে চা দেয়, তাকে জিজ্ঞেস করলাম, তাকে দেখে আমার কষ্ট হলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত। আমরা কতদূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। তুমি বিএ পাস ছেলে, আমার থেকে বেশি পড়েছো তুমি স্কুলে, এখানে কত বেতন পাও? বলে স্যার আমাকে 100 টাকা করে প্রত্যেক দিন দেয়, রাতে ডিউটি করি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, 100 টাকা দেয়। আমার শুনে কষ্ট হলো। আমি বললাম কেন, তুমি কোনো অন্য জায়গায় কাজ করতে পারো না? বলে স্যার আমি খুব বিপদে, কোনো জায়গায় কাজ পাইনি, আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, বোন আছে, বিয়ে দিতে হবে। আমি তাকে বললাম যাবি মুম্বাই যাবি, আমার ভাইয়ের বড় এমব্রয়ডারি কারখানা আছে, থাকবি সেখানে, 15,000 বেতন দিবে খেয়ে। বলে স্যার আপনি ঠিক করে দেন। তাকে পাঠিয়ে দিলাম। 3 বছর ছিল। সেই ছেলেটা যেদিনে ফোন করেছে আমাকে 2 তারিখে, আমি মুম্বাইয়ে, আমি কোথায় আছিস? বলে স্যার আমি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে আছি, সেখানে আমি চাকরি পেয়েছি, ঝাঁটপাট দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি আমাকে মনে রেখেছিস এখন? বলছে স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না, আপনি যে আমার উপকার করেছেন, এটাই তো পাওনা। আমি তার উপকার করেছি ধর্ম দেখে নয়, মানুষ দেখে। সামনেওয়ালাকে তার ধর্ম কি দেখো না, তার কষ্টটাকে অনুভব করো। এটাই হচ্ছে আমার নবীজির আদর্শ, তার কষ্ট অনুভব করো। বাই ক্যামেরা বলছি, বর্ধমান টাউনে বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে, বাপিদা নাম, বাপিদা। রাত 2টো থেকে বাসগুলো দাঁড়ায়, আমি ইয়াসিন আমার গাড়িটা দাঁড় করাই, দেশি মুরগির ডিম সিদ্ধ, মাখন টোস্ট আর চা খাওয়াই। জানি আমি একদিন গিয়ে দাঁড়ালাম, রাত 3টে বাজছে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, ব্যাগপত্র আছে। বাপিদা আমাকে বললেন দেখুন না স্যার, ইয়াসিন ভাই এই মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসেছে, আর বাপ অত্যাচার করেছে, মারধর করেছে, পালিয়ে এসেছে, নানিদের ঘর যাবে। আমি বললাম তাই? এতটুকু বাচ্চা মেয়ে ট্রেনে চলে এসেছে। আমি কিন্তু তার ধর্ম জিজ্ঞেস করিনি। আমাকে বাপিদা কি বললো জানেন? স্যার এর কাছে একটাও টাকা নেই, মেদিনীপুর যাবে,
আমি বললাম ভাড়া কত? বলে 160 টাকা। আমি তার ধর্ম জিজ্ঞেস করি, পকেট থেকে 200 টাকা বার করে বাপিদাকে দিলাম, ওকে দিয়ে দাও আর যা খাবে খাইয়ে দাও, আমি পয়সা দিচ্ছি। আমি তার দিকে তাকিয়েও দেখিনি যে ধর্মটা কি, আমি খালি দেখেছি এই বাচ্চাটা বিপদে আছে আর পাশে আমাকে দাঁড়াতে হবে, এই মানুষটা বিপদে আছে এর পাশে দাঁড়াতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, মোবাইল খুলে দেখেন ফেসবুক আর ইউটিউব আর টুইটারে ছুটছে, এখন ইউটিউবে ছুটছে, ফেসবুকে ছুটছে, মুম্বাই এশিয়া মহাদেশে সব থেকে বড় হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল ক্যান্সারের হসপিটাল, যেটা মুম্বাইয়ে আছে। আমার বন্ধুগণ, অনেকগুলো গেট, একটা গেটে একজন আমাদের হিন্দু ভাই, তিনি খাবার বিলি করছেন, বড় লোক খাবার দিচ্ছেন, তিলক লাগানো আছে, লাইন দাঁড়িয়ে আছে, সকলকে খাবার ধরাচ্ছে প্লেটে, বড় লোক খাবার দিচ্ছে, লাইনে হিন্দু মুসলিম সব আছে, কিছু দাড়িওয়ালা চাচা আছে, মুসলিমদের মাথায় টুপি লাগানো, কিছু মুসলিমদের মেয়ে আছে, হিজাব পরনেওয়ালি, বোরকাওয়ালি আছে। কি বলছে জানেন? ওদিকে দেখার পরে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकल जाओ। এটা হচ্ছে তার বক্তব্য। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি যদি মিথ্যা বলে থাকি, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। আর একটা গেটে একজন আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা, তিনি খানা বিলি করছেন, তিনি মুসলিমদের বড় লোক, তার কাছেও লম্বা লাইন। তিনি কি বলছেন জানেন? নবীজির ভাষা বলছেন, ভूख लगी है खाना खा लो, कुछ भी बोलने का जरूरत नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে আপনি খাবার খান, এখানে কিচ্ছু বলার দরকার নেই। আপনাকে ভোগ লেগেছে আপনি খাবার খান। আমার বন্ধুগণ, এইটাই হচ্ছে রাসূলের আদর্শ, নবীজির আদর্শ। আজকে আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি, জান্নাতে যাব, নবীজির একটাও আদর্শ আপনার কাছে নেই। এই রাসূলের কথা বলছি। আপনি মৌলবি হায়ার করে সারা জীবন সুদ খেয়ে, মদের কারবার করে, মদের ভাটিতে জীবন কাটিয়ে, লটারির উপরে জীবন কাটিয়ে আপনি জান্নাতে যাবার আশা করে বসে আছেন। আর আপনি ভেবে দেখুন, আমাদের মতো মৌলবীকে শুধু নয়, নবীজির কথা একবার ভেবে দেখুন। এই মৌলবী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, হাদিসে আছে, হে আল্লাহর নবী, আপনার চাচা জান দুনিয়া ছাড়বে, যাকাম দানি হচ্ছেন, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে দিলেন। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে, আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন কলমা না পড়ে, রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদতে লাগলেন, চাচার জন্য দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। ইমানদারির সঙ্গে বলুন, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন? কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করেন। কেউ একজন চা নিয়ে আসুন, একটু হালকা চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, দোয়া করছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন নবীজির কাছে। কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
জানবেন, অসুবিধা নেই, আদা চাই লিখাচ্ছে। হে আমার নবী, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। এটা আল্লাহ নবীজিকে বললেন। চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন। আপনি ভেবে দেখুন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল, এই ব্যক্তি জান্নাতের আশা কি করে করে? তার লাগি আপনি দোয়া করে জান্নাতে দিবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করলেন? আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ? ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না? কথা বলে না? 90টা লোক বেনামাজি, অথচ বলে আমি জান্নাত যাব, অথচ বলে আমার পরকালটা সুন্দর হবে। আর রাসূলের হাদিস আছে, নবীজি বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আগে চলুন, নামাজি আমাদের দেশে আছে 3টে কোয়ালিটি। কটা বললাম বাবা? কটা কোয়ালিটি? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদ, আর একটা হচ্ছে নামাজি পড়ে। 4 নম্বরটা ওমান নামাজি পড়ে, কিন্তু থাকে আমাদের ঘরে, থাকে মুসলিম ঘরে, খায় মুসলিম ঘরে, নিজেকে প্রমাণ দেয় আমি মুসলমান। এই 4টা। ঈদের দিনে লাপাই কোন মাল কটা? ওইগুলোই লাপাই। যারা জীবনে নামাজ পড়ে না, আমি এক জায়গায় নামাজ পড়াই, প্রায় 15-20 হাজার লোক নামাজ। একজন এসে কি বলছে জানেন? হুজুর, নিয়তটা বলে দিন তো, আমরা নিয়ত নিয়ে কি করবি? আমরা দরুদ শরীফ জানি না, আতায়াতু না, ও রুকু সিজদা তাসবিহটাও জানি। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক, তোর কাজ হয়ে যাবে। কেন? তুই তো আর করবি না, তো আবার আগামী বছর আসবি। ও খালি ঈদের নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি ভেবে দেখুন কিরকম জান্নাত পাবে। কষ্টটা ওই জায়গায়। আমাদের মধ্যে আল্লাহর যে জিনিসটা আছে, এই যে আমার কাছে মোবাইল দেখছেন, এই মোবাইলের সবথেকে দামি পার্স, হুজুর বলবেন, আপনারা বলুন কোনটা? কথা বলেন না? কোনটা? আইসি। স্কুলে ভালো করে পড়াশোনা করো। এই মোবাইলের অরিজিনাল যে জিনিসটা, যেটা, সেটার নাম হচ্ছে ব্যাটারি। এই যে লাইট গুলো জ্বলছে, এগুলো তারের কারণে জ্বলছে না কারেন্টের কারণে? কথা বলে না? কারেন্টে। তাইলে এর মেন জিনিস টিউবলাইটটা নয়, মেন হচ্ছে কারেন্ট। কারেন্টটা হচ্ছে মেন, আর ব্যাটারিটা মেন। মানুষের মধ্যে আল্লাহ সব থেকে দামি পার্স যেটা দিয়েছে, সেটার নাম হচ্ছে রূহ। কি বললাম বাবা? রূহ, জান, যেটাকে জান বলি। মানুষটা মারা গেল, জান। এই জানটা আল্লাহ সব থেকে দামি জিনিস দিয়েছে কোরআনে। এই রূহ কার কবজায়? আল্লাহর কবজায়। আপনার কলকাতায় যতগুলো ডাক্তার আছে, গোটা পৃথিবীর যত ডাক্তার বাবু আছে, সবাইকে এক কাছে করে দেন, জিজ্ঞেস করুন, স্যার আপনারা তো এত রোগী পাচ্ছেন, রূহটা কোথায় রাখা আছে? কোন ডাক্তার আজ পর্যন্ত বলেছে? কোন বৈজ্ঞানিক বলেছে? বলতে পারেনি। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে যে মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে। এটা কেউ জানে না। কে জানে? আল্লাহ। কোরআনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, হে নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে আছে, আল্লাহ কোরআনে কসম খেয়েছেন কার?
ফেরেশতার কোন ফেরেশতার 30 পারা ওয়ান নাজিয়াতি গরকা। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, পানিতে ডুব মারে। আল্লাহ কোরআনে বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। পৃথিবীতে আল্লাহ মানুষের মধ্যে দামি জিনিস দিয়েছেন রূহ। রূহ আল্লাহর কবজা। শরীর টাকার পোকামাকড়ের, আমরা মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয় না, হয় না? কথা বলেন না? কবরে কারা খায় শরীরের মাংসগুলো? পোকামাকড়। তাহলে আপনার কি রইল? শরীরটা আল্লাহ যেটা দিয়েছে, যেটা খাচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন, শরীর তৈরি করছেন, ভালো থাকার জন্য ওষুধ খাচ্ছেন, আপনি মরে গেলেই আপনার শরীরের অংশগুলো পোকামাকড়রা ভাগ বাটোয়ারা করে কবরে খাবে। রূহটা আল্লাহর। তাইলে রইল আপনার কি? আল্লাহর কসম, আপনার যেটা আমার যেটা নিজস্ব, সেটা হচ্ছে আমল, সৎ কর্মটা। আপনার কর্মটাই আল্লাহর কাছে মেনে। আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না কে কত বড় ধনী, কে কত বড় টাকাওয়ালা, কে কত বড় মৌলবি, কে কত বড় মাস্টার, কে কত বড় ডাক্তার। আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর। কালো সাদা, ধনী দরিদ্র, বড় লোক গরিব, রাজা বাদশা, নেতা মন্ত্রী, আমার আল্লাহর কাছে, আল্লাহর কাছে কর্ম ভালো, পুরস্কার ভালো। কর্ম খারাপ, তোমাকে তিরস্কার করা হবে। ওই জন্য নিয়ত করুন আমরা ভালো কাজ করব, বলুন ইনশাআল্লাহ। এই নিয়ত আপনাকে করতে হবে, ভালো কাজ করব। চলুন, পৃথিবীতে যতজনকে শক্তিশালী মনে করছে, কোরআনে আল্লাহ মানুষের জন্য একটা খুব দামি শব্দ ব্যবহার করেছে। কেন? ভেবে দেখুন, অনেক লোকের অহংকার হয় কখন? টাকা হলে, জ্ঞান একটু বেশি হলে, জ্ঞানের অহংকার, টাকার অহংকার, বলের অহংকার, দলের অহংকার, মানুষ শক্তি প্রয়োগ করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। সে কিন্তু মিথ্যা বলেনি। তার কাছে 5428টা পরমাণু বোমা আছে। 5428টা পরমাণু বোমা আছে আমেরিকার কাছে। এগুলো যদি বাষ্প করা হয়, বর্তমান সময়ে যে পরমাণু বোমাগুলো পৃথিবীতে আছে, আমরা ইতিহাসে পড়েছি, ইনার মনে আছে নাকি জানি না, কিংবা ইনার আব্বাজির মনে থাকবেন, আমেরিকা দুটো শহরে বোমা ফেলিয়েছিল, হিরোশিমা আর নাগাসাকি। জাপানের শহর এখনো পর্যন্ত পঙ্গু বাচ্চা তৈরি হয়, জন্ম নিলে পঙ্গু হয়। সেখানে এখনো ঘাস ভালো করে জন্মায়, সেখানে জীবজন্তু যারা বেঁচে ছিল তারা সব পঙ্গু হয়ে গিয়েছিল। বলছে সেই বোমা থেকে রাশিয়া আমেরিকার কাছে, চাইনার কাছে যে পরমাণুগুলো আছে 1 লক্ষ গুণ পাওয়ার বেশি। কত বললাম? 1 লক্ষ। বলছে কলকাতায় যদি একটা পরমাণু মারে, গোটা শহরের বিল্ডিং, বালাখানা, মানুষ, গাড়ি, বাড়ি লিকুইড পানি হয়ে যাবে। এই লিকুইড দেখছেন, লাল কালার ধারণ করবে এবং সব এই লিকুইড পানির মতো হয়ে যাবে। হাড় গোড়, মানুষ, গাড়ি, বাড়ি গলে। তাহলে কতটা ডেঞ্জার! 150টা। বলে আমার থেকে পাওয়ারফুল কেউ নেই। আপনার আমার মনে হবে আমেরিকার প্রেসিডেন্ট সব থেকে সুরক্ষায় থাকে। তার যে গাড়িটা আছে, যেটাই চাপে 1000 কোটি টাকার বেশি দাম। গাড়িতে মিসাইল লেস আছে, সেই গাড়িতে যদি কেউ মিসাইল মারে কাজ করবে। 0 পয়েন্ট থেকে কাঁচের উপরে যদি AK-47 দিয়ে গুলি ছোড়া হয়, একটা স্কেচ পড়বে না। স্কেচ মানে দাগ পড়বে না কাঁচে। কত মজবুত! এখন পৃথিবীর শিক্ষিত লোকরা আমাদের মতো বোকা মৌলবি ছাড়া যারা আছে তারা বলবে মৌলবিরা বোকা। আমেরিকার প্রেসিডেন্ট সবথেকে শক্তিশালী, সবথেকে সুরক্ষায় থাকে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে মানুষের জন্য বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়, শক্তিশালী নয়। যদি বলেন প্রমাণ, আমেরিকার প্রেসিডেন্ট তার 1000 কোটির গাড়িতে বসে আছে, কেউ তাকে টাচ করতে পারবে না।
তাকে কেউ গোলাবারুদ ছুঁতে পারবে না, টাচ করতে পারবে না। কিন্তু ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে, তার জান কবজ করতে এলে পৃথিবীর আর কেউ আটকাতে পারবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর শক্তি, যে গোটা পৃথিবীর সব কিছু আমার কাছে দুর্বল, আমি যা সৃষ্টি করেছি। আপনি কি মনে করছেন এই যে পাহাড় পর্বত, গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, যা কিছু দেখছেন, আমরা মনে করি মানুষ জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, তাই না? গাছ মারা যায় না, যায়? কথা বলেন, মারা যায়, প্রাণী মারা যায় না, যায়? এখন যাদের মনে হচ্ছে এই যে জমিনটা আমরা বসবাস করছি, এখন জমিন আছে না না পৃথিবী, আচ্ছা এখানে ঘাস বের হয় না, হয় না? কথা বলে, ঘাস কোন জায়গায় ছিলে দিয়েছে, আবার কিছুদিন পরে ঘাস বেরিয়ে যায়। আপনি সবজি বাড়ি করেছেন, ঘাস ছিঁড়ে দিলেন, আবার ঘাস বেরিয়ে যায়। কোরআনে আছে সূরা কাহাফে, এই যে সাজানো গুছানো দুনিয়া, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, জুরুজা শব্দের অর্থ লেবেল করে দেব, একটা ঘাস পর্যন্ত সেদিনে থাকবে না, সেই দিনটার নামই হচ্ছে কিয়ামত। ওই দিনটার নাম কিয়ামত এবং বিচারের দিবস। মানে জমিনটা লেবেল হয়ে যাবে, পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না। এখন আল্লাহ তাআলা কিয়ামতের কিছু আলামত দুনিয়াতে দিয়েছে এবং জানেন দুনিয়া শুরু থেকে কিয়ামতের আলামত আছে। তার মধ্যে একটা আলামত হচ্ছে নীল নদ, একটা আলামত হচ্ছে ফুরাত নদী, একটা আলামত হচ্ছে যায়্যান, একটা আলামত হচ্ছে সাইয়ান। এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নীল নদটাও জান্নাতে থাকবে, ফুরাত নদী, নবীজির হাদিসে স্পষ্ট আছে যে কিয়ামতে তোমরা বুঝতে পারবে কাছে এসেছে, পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটবে। সেই যুদ্ধটা অন্য কিছু নয়, ফুরাত নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার ভান্ডার বেরিয়ে আসবে, আর গোটা বিশ্ব জড়িয়ে যাবে যুদ্ধে ওই সোনার ভান্ডার। আপনারা কি মনে করছেন 1,62,000 টাকা ঘড়ি না সোনা? আমি দেখছিলাম মোবাইল, একজন আমাকে পাঠিয়েছে, সোনার বাজার মূল্য আগুন ছুটে গেছে, 1,62,000 টাকা ভরি। কোরআন যদি শুনেন চোখ দিয়ে পানি আসবে। মানুষ এখন বলছে হায় হায় কত দাম হলো, আমার বিটির লেগে গড়াতে পারবো না, আমি আর কিনতে পারবো না। আর কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিনে জমিন তার বোঝাকে বের করে ফেলে দেবে, মানুষ মাথায় হাত দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবার। জমিনের কি হলো, সম্পদগুলো উপর দিকে ছুড়ে দিচ্ছে। আল্লাহর কসম, ওইটাই তো কিয়ামত। দেখো আমি সম্পদ দিয়ে দিয়েছি, তখন কিন্তু মানুষ আর নিবাল থাকবে না, তখন নিজের চিন্তা হবে আমার কি হবে। ওই জন্য বন্ধুগণ সবাই আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি মনে করেন কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর শুকর আদায় করবেন, যদি মনে করেন কিয়ামতের সকাল পর্যন্ত একটা নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহর কসম পারবেন। কটা বললাম? একটা নিয়ামতের শুকর আদায় করতে আপনাকে যদি আল্লাহ হায়াত দেয় কিয়ামতের সকাল পর্যন্ত, একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবেন। আগে চলুন, যদি বলেন কেমন করে, আপনি একটা নিয়ামত তো শুনলেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করলেন। কে করলেন? আমার, যে তোমরা চাইলেও আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগে
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا হে আমার নবী যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই কলমের কালি আর পৃথিবীর মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব শেষ হবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না জোরে জোরে বলুন সুবহান এইটাই হচ্ছে সৃষ্টিকর্তা এখন চলুন সবাই হাত তুলে বলুন তো আল্লাহকে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ এখন বলুন এরপরে আমি বক্তব্য শুরু করব আচ্ছা বলুন তো আল্লাহ যদি বিশ্বাস করে আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না কথা বলে মানতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে করা যাবে চলুন এই থানাটার নাম কি বাদুরিয়া থানা ইমানদারির সঙ্গে এতগুলো ভাই এসে বসলেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ আছে কথা বলে না হারাম না হালাল হারাম এই হারামটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এখানে একটা কথা শুনে যদি চুরি আমরা মৌলবীরা